গরিবের বাচ্চা ফকিন্নির পোলা, তুই নাকি ফেসবুকে উল্টাপাল্টা পোস্ট দিছ আমার বসের নামে? তোর এত বড় কলিজা, তুই এই এলাকার মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট দেস? আরে অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কোনো মন্ত্রী নিয়ে পোস্ট দেই নাই। আর মন্ত্রী আপনার বস, বিষয়টা বুঝলাম না। আপনি পুলিশ, তাইলে মন্ত্রী আপনার বস হয় কেমনি? একদম চুপ, বেশি কথা বলবি গুলি করে খুলে উড়াই দিমু। তোর এই গুলি করে এমন জায়গায় পুঁতে রাখুম তোর চুলও কেউ খুঁজে পাইবো না। তুই তোর কলেজের একটা ছেলে নিয়ে ফেসবুকে পোস্ট দিছ কেন? আচ্ছা, এই ব্যাপার। এই লম্পটা যা করছে, আপনার উচিত ছিল ওর মাথায় বন্দুক রাখা, উল্টা আপনি আমার মাথায় ধরছেন। আচ্ছা শুনেন, আমি যেই ছেলে নিয়ে পোস্ট করছি, ওই ছেলে এই কলেজের মেয়েদেরকে প্রত্যেকদিন ডিস্টার্ব করে, তাই এটা নিয়ে শুধু একটা পোস্ট দিছি। ওই ছেলেরে তুই চিনস? ওর বাপ এই এলাকার মন্ত্রী। আর ওই ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করলে তোর কোন জায়গায় সমস্যা? তুই এক্ষুনি তোর পোস্ট ডিলিট করবি। আমি কোনো পোস্ট ডিলিট করতে পারবো না, আমি এর শেষ দেখে ছাড়বো। অফিসার, আপনি আমার একটা চুলও বাঁকা করতে পারবেন? তোর সাহস দেখে তো আমি পুরাই অবাক। তোর মাথায় বন্দুক রাখছি, এত ভয় দেখাইলাম, তারপরে তুই ভয় পাস না? তুই এক্ষুনি তোর ফেসবুকের পোস্ট ডিলিট করবি আর ওই ছেলের কাছে মাপ চাবি, নাইলে এখনই তোর থানায় নিয়ে যাবো। অফিসার, আমি কেন মাফ চামু? মাফ চাইলে ওই ছেলে যাবে কলেজের প্রত্যেকটা মেয়ের কাছে, আর পোস্ট তো আমি ডিলিট করবোই না, যা হওয়ার হবে। তোর অনেক কলিজা আছে বলতেইব। তুই জানোস এই মন্ত্রী যদি চায় তোর দুনিয়া থেকে গায়েব করে দিতে পারে। তোরা যদি এখন থানায় নিয়ে যায় আর মন্ত্রী যদি বলে ওরে গুম করে ফেলাও, তাইলে কিন্তু তুই শেষ। আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, আপনার চাকরি থাকে না কেডা আগে আপনি দেখেন। একটু পর আপনার মোবাইলে একটা কল আসবে। আপনার চাকরি যদি না থাকে, আপনি আমার থানায় কেমনে নিবেন? তুই আমার চাকরি খাবি? তোর জামা কাপড়ই তো ঠিক নাই, রাস্তার ভিখারি। তুই আমার চাকরি হারানোর ভয় দেখাস? হাবিলদার, ওর গাড়িতে উঠাও। আরে ভাই, তুই এগুলো কি বলতেছস? তোর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? পুলিশ অফিসার যা বলতেছে শুনে নেই। পুলিশ কি তাকে ধরে নিয়ে যাবে, নাকি এর আগেই পুলিশের কাছে ফোন আসবে? তা জানতে চাইলে নিজের ভিডিওটি দেখুন। তোর কোন বাপ আছে নিয়ে আহিস, তোরে আজকে জেলে নিয়ে আর রিমান্ডে দিমু। স্যার, আপনি আমার কলার সারেন, নাইলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। আপনি আমার চিনেন না। তুই কি ইউটিউবার নাকি? কাহিনী বাদ দিয়া গাড়ি তোর, নাইলে কিন্তু এখন গাড়াইতে নিয়ে যামু। অফিসার, আপনি কিন্তু ভুল করতেছেন, পরে কিন্তু আপনি অনেক ফস্তাবেন। এখনই আমার কলার সারেন, নাইলে কিন্তু আপনার চাকরি থাকবে না। ফকিরের বাচ্চা, তুই আমার ভয় দেখাস? তোর মতো ফকিন্নির পোলায় আমার চাকরি খাইবো? দাঁড়া বুঝছি, তোরে জেলে নিয়ে ডিম থেরাপি দিতে হইব। আমি যদি এখন একটা ফোন দিই, আপনার কিন্তু খবর হয়ে যাবো গা। লাস্ট বারের মতো বলতাছি, কলারটা সারেন। আমারে থ্রেড দেস, দে ফোন দে, দেখি তোর কোন বাবা ইসা তোরে বাঁচায়। আজকে তোর একদিন কি আমার একদিন। এরপর ছেলেটি একটা ফোন দেয় আর সাথে সাথে সেখানে শত শত গাড়ি আইসা থামে। এইটা দেখে পুলিশ অফিসারের অবস্থা খারাপ হয়ে যায়। অফিসার, আমার থানায় নিয়ে চলেন। কি জানি বলতেছিলেন, ডিম থেরাপি দিবেন? আসেন, আমারে গাড়াইতে নিয়ে যান। স্যার, আমারে মাফ করবেন, আমি আসলে আপনাকে চিনতে পারি নাই। স্যার, আপনি আসলে কে? কে এই ছেলে, কি তার আসল পরিচয়?